আল্লাহ নবী সেই দিন হযরতে আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আগফির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ হযরতে আনাসের ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিও, তার সন্তান সন্ততির মধ্যে বরকত বাড়ায়া দিও। জীবনে আনাসকে যা দিবা আল্লাহ সব কিছুর মধ্যে বরকত বাড়ায়া দিবা। ইতিহাসের কিতাবগুলো লিখে হযরতে আনাস যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে ৯৮ জন নাতি নাতকর দুনিয়ার জমিনে রেখে ইন্তেকাল করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলা শেষ হওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির আমলনামায় একটি বৃক্ষ আল্লাহ রোপণ করে দেন। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি এসে বললেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ ইয়া ইউসুফ, হে ইউসুফ, আল্লাহ তাআলা আপনাকে যা দান করেছেন তার থেকে আপনি আমারে দান করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য মন্ত্রণালয়ের ম্যানেজারকে বললেন, খাদ্য মন্ত্রণালয় থেকে 100 গম এই দরিদ্র লোকের জন্য বরাদ্দ দিয়ে দেওয়ার। তো 100 গম এই দরিদ্র ব্যক্তির জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হলো। এই বেচারা গম নেওয়ার পরে বলতেছে, জিদনি ইউসুফ, আমারে আরো দেও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবলেন, হয়তো লোকটা অনেক বড় গরিব অসহায়, তার খাবারের বেশি প্রয়োজন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই লোকটারে আরেক 100 গম দিয়ে দাও। 100 সমান সমান বর্তমানে 3 কেজির একটু বেশি। দ্বিতীয়বার গম দেওয়ার পরে ওই লোকটা আবার বলতেছে, জিদনি, আমারে আরো দেও। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত হয়ে গেলেন, বললেন, মিয়া, আমি যদি তোমারে 3 বারে 3 তিরিকা 900 গম দিয়ে দেই, তুমি জানতেছো তামাম শহরের মানুষগুলো, দেশের মানুষগুলো দুর্ভিক্ষের মধ্যে আছে, খাবারের সংকট তৈরি হয়ে যাচ্ছে, মানুষগুলো খাবারের জন্য হাহাকার করে আসছে, তোমারই যদি আমি বারবার দিয়ে দিই তাহলে জনগণকে আমি কি দিই? এই কথা বলার পরে সেই ফকির বলতেছে, লাউ কুনতা তা'লামু মান আনা ইউসুফ, তুমি যদি জানতা আমি কে, তাহলে আমি তোমার কাছে যা চাইতাম তুমি তাই আমারে দিয়া দিতা। বলেন সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নড়ে চড়ে বসলেন। ফকির যদি মন্ত্রীর সামনে গিয়া ডায়লগ দেয় অবস্থা কেমন হবে? এখন এই কথা বলতেছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহলী প্রশ্ন করলেন, ভাই তুমি কি? এখন এই ফকির বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা আজিজিল মিসরি। ও ইউসুফ, আমি তো হচ্ছি সেই ব্যক্তি, সেই নবজাতক, যেই নবজাতক দুলনাই থেকে তোমার উপর যখন জুলাইখা যখন জিনার অপবাদ দিয়েছিল, ব্যভিচারের অপবাদ দিয়েছিল, আমি দুলনাই থেকে জুলাইখার বিরুদ্ধে সবার সামনে আমি তোমার পবিত্রতার প্রশংসা করেছিলাম, আমি তোমার প্রশংসা করেছিলাম। ইউসুফ পয়গম্বর বললেন, তুমি কি সেই ব্যক্তি? সে ব্যক্তি বলল, হ্যাঁ আমি হচ্ছি সেই ব্যক্তি। ইউসুফ পয়গম্বর এত বেশি খুশি হয়ে গেলেন, তিনি বললেন, ও ম্যানেজার, এর 100 200 300 নয়, আমার খাদ্য মন্ত্রণালয় থেকে এই ব্যক্তির জন্য 100 গম বরাদ্দ দিয়ে দাও। 100 গম বরাদ্দ দিয়ে দাও, যার বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 300 কেজি ওই দুর্ভিক্ষের সময় এই ফকির লোককে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করলেন, হাদা আতাউকা ইয়া ইউসুফ, ইউসুফ, এটা হচ্ছে তোমার দেওয়া। কি জন্য দিলা? এই ব্যক্তি জীবনে একবার তোমার প্রশংসা করেছে, একবার তোমার পবিত্রতা বর্ণনা করেছে, এতে তুমি খুশি হয়ে এই পরিমাণ দিলা। তাহলে ইউসুফ, এবার জেনে নাও, আমার যে বান্দা সকাল বেলায় পড়ে সুবহানাল্লাহ, সন্ধ্যা বেলায় পড়ে আলহামদুলিল্লাহ, নামাজ যায় সেখানেও সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা যায় সেখানেও সুবহান রাব্বিয়াল আলা, দিবা নিশি আমার যে বান্দা আমার তাসবিহ করবে, আমার জিকির পড়বে, আমি আমার সেই বান্দাকে হাসরের কঠিন ময়দানে কি পরিমাণ পুরস্কার দিব। ইউসুফ, এখন তুমি বুঝে নাও, কোন সুবহানাল্লাহ, কি পরিমাণ দিবে। আল্লাহ তাআলা বলেন,
সূরা কাহফের 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দর করে বানিয়েছি, দুনিয়ার কোনো চক্ষু তা দেখে নাই, দুনিয়ার কোনো কর্ণ তার বর্ণনা শুনে নাই, দুনিয়ার কোনো অন্তরগুলো তা অনুভব করতে পারবে না। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে ঈমান আর নেক আমল থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতকে এত বেশি দিব, এত সম্মান মর্যাদা মাকাম দান করব, যা পেয়ে আমার বান্দা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে, জান্নাত দেওয়ার পরে, জান্নাতে প্রবেশ করার পূর্বে বান্দার জবান দিয়ে সর্বপ্রথম যেই কথা উচ্চারিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 74 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরে জান্নাতে যখন তারা প্রবেশ করবে, এত বেশি নাজ নিয়ামত তারা জান্নাতের মধ্যে অবলোকন করবে, তারা দিশেহারা হয়ে যাবে, তারা বেহুশ হয়ে যাবে আর আল্লাহর প্রশংসা করতে থাকবে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের যে ওয়াদা দুনিয়ার জমিনে করেছিলাম, দুনিয়াতে আমার ইবাদত করেছিলে, আমি আল্লাহ আমারে দেখো নাই, আমার হুকুম মেনেছিলে, কোনোদিন পর্যন্ত আমারে দেখো নাই। ও আমার বান্দা বান্দিরা, আমারে কি দেখার মন তোমাদের চায় না? সমস্ত জান্নাতীরা বলতে থাকবে, হায় আল্লাহ আপনারে দেখতে চাই। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন ইবাদত করবা মনে করবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে আছো। উম্মত যদি এই খেয়াল যদি নিজের ভিতরে না হয়, মনে রাখবা আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে স্বয়ং নামাজের মধ্যে দেখতেছেন। এইজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সাথে সাথে আমার রবের সঙ্গে আমার উম্মতের মেরাজ হয়ে যায়। এইজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম, এত সুন্দর করে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আল্লাহ বলেন, বান্দারে জান্নাতে যাওয়ার জন্য বেশি শর্ত আমি দেই নাই। দুনিয়ার মানুষগুলো বিয়ে করতে বিভিন্ন শর্ত লাগায়, ব্যবসা বাণিজ্য করবে শর্ত দেয়, চাকরি করবে শর্ত দেয়, ভর্তি হবে শর্ত দেয়, বিভিন্ন জায়গায় অত শত শর্ত দেয়। আল্লাহ বলেন, এত শর্ত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম না যাতে করে তোমাদের কষ্ট হয়ে যায়। আমি আল্লাহ তোমাদেরকে বিনামূল্যে এমন দুইটা জিনিসের শর্ত দিলাম, বান্দা কোনো আমার বান্দা বান্দি যদি এই দুইটা কাজ করে আসতে পারে, আমি আল্লাহ নিজ কুদরতে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। শুধু যে আল্লাহ দুনিয়াতে আখিরাতেই দিবেন তা নয়। সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
وهو مؤمن فلنحيينه حياة طيبة আল্লাহ তাআলা বলেন মুমিনদের মধ্য থেকে হোক সে নারী হোক সে পুরুষ যারাই নেক আমল করবে আমি আল্লাহ নেক আমলের বদৌলতে দুনিয়াতে সুন্দর জীবন আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। অপর অংশে বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এই নেক আমলের বদৌলতে আমি আল্লাহ আখিরাতে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ পুরস্কার তাদের আমলনামায় দান করে দিব। আখিরাতের সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি পুরস্কার হচ্ছে জান্নাত। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিচ্ছেন মালিকের কাছে যখন জান্নাত কামনা করবা, জান্নাত প্রার্থনা করবা, সর্বপ্রথম আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করবা। কারণ জান্নাত যদি আমার নসিব হয়ে যায় আমার কোনো কষ্ট থাকবে, আওয়াজ দিয়ে এখন কষ্ট থাকবে, কোনো দুঃখ আফসোস থাকবে, কোনো দুঃখ কষ্ট আর আমার থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? এখন জান্নাতে কিভাবে যাব, কিভাবে প্রবেশ করব, সেই বিষয়গুলো তো জেনে আমল করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জান্নাতের সেই সমস্ত বর্ণনাগুলো, যাওয়ার সেই সমস্ত স্টেপগুলো ধাপে ধাপে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সর্ববৃহৎ যে সূরাগুলো আছে তার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুন নিসা, যেই সূরাটা আল্লাহ তাআলা মহিলাদের নাম নিয়ে স্বতন্ত্রভাবে মহিলাদের শানে আল্লাহ নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে পুরুষের নামে কোনো সূরা আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু মহিলাদের নামে ছোট্ট কোনো সূরা নয়, বিশাল আকৃতির সূরা নিসা আল্লাহ দান করে মহিলাদের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সেই সূরার ৮০ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি দুনিয়াতে রাসূলের আনুগত্য করবে সে কেমন জানি আল্লাহর আনুগত্যই করলো। আর আল্লাহর আনুগত্য যারা করবে আল্লাহ বলেন আমি তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। এই বিষয়টাই সূরা আলে ইমরানের ৩১ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী হে तमाम দুনিয়ার উম্মতকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ তোমরা করো। যদি নবীর অনুসরণ করা হয় আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমরা যদি বলি আল্লাহ আপনি ভালোবাসবেন বুঝবো কিভাবে? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। ভাইরা আমার, জিন্দেগীর গুনাহ যদি মাফ হয়ে যায়, এই মজলিসে আমরা অনেক দাদারা বাবারা ভাইয়েরা এরকম আছি, গুনাহ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই, কিন্তু আল্লাহর রহমতের সামনে আমাদের গুনাহ কোনো কিছুই না। কথা কোন ঠিক না বলি? তাফসীরের মধ্যে আছে কোন মানুষের গুনাহ যদি খাল বিল সমপরিমাণ হয় আল্লাহর রহমত হচ্ছে নদী পরিমাণ। কোন মানুষের গুনাহ যদি নদ নদী সমপরিমাণ হয় আল্লাহ তাআলার রহমত হচ্ছে সমুদ্র পরিমাণ। কোন মানুষ যদি গুনাহ করতে করতে সমুদ্র সমপরিমাণ গুনাহ করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে মহাসমুদ্র পরিমাণ। মহাসমুদ্র পরিমাণ গুনাহ যদি কার জিন্দেগিতে হয়ে থাকে আল্লাহ তাআলার রহমত হচ্ছে পাহাড় সমপরিমাণ। পাহাড় সমপরিমাণ গুনাহ যদি কার থাকে আল্লাহ তাআলার রহমত হচ্ছে আসমান সমপরিমাণ। আসমান সমপরিমাণ গুনাহ যদি কোনো মানুষ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় আল্লাহ বলেন, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দারা গুনাহ করতে করতে অপরাধ করতে করতে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছো, নিজের উপর জুলুম করতে করতে নিজেকে আর দুনিয়াতে বাঁচায় রাখার মন চায় না, এমন কোন বান্দাও যদি আমার কাছে তওবা করতে পারো, আমার কাছে ফিরে আসতে পারো, খাস দিলে তওবা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহগারের দিল নিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দেন। রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোন গুনাহগার যদি আল্লাহর কাছে তওবা আর ইস্তিগফারের মাধ্যমে যদি ফিরে আসতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মা সর্বপ্রথম দিন দুনিয়াতে নিয়ে আসার পর যেদিন তার কোনো গুনাহ ছিল না, আল্লাহ তার বান্দাগুলোকে এইরকম নিষ্পাপ আর বেগুনাহ মাসুম বানায়া দেন। মানুষ যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ আসমান সমপরিমাণ গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, যদি তোমার গুনাহ যদি 7 আসমান আর জমিন সমপরিমাণ হয়, মনে রাখবা আমার আরশ সমপরিমাণ আমি আল্লাহ আমার রহমত আমার কাছে রেখে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের 99 ভাগ রহমত এই বান্দাদের উপর পেশ করে আল্লাহ এই লোকগুলোর জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যেতে হলে আমি নবী আমার অনুসরণ করতে হবে। আমার অনুসরণ তখনই হবে যখন তোমার দিলের ভিতরে আমি নবী আমার প্রতি মায়া মহাব্বত তৈরি হবে। কারণ মায়া মহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া, হৃদ্রতা ছাড়া কেউ কাউরে দুনিয়াতে অনুসরণ করতে পারে না, অনুকরণ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? সকলেই আমরা জানি লাইলি মজনুর কিচ্ছা, জানি কি জানি না? দুনিয়ার সমস্ত মানুষ মজনুরে ডাক দিয়া বলে, ও মজনু। লাইলি কালো কুচকুচে একজন মেয়ে লোক, লাইলির চেহারাও তেমন সুন্দর নয়, রূপ লাবণ্যও নাই, টাকা পয়সাও নাই, বাড়ি গাড়িও নাই, কি দেখা লাইলির পিছনে পাগল হইলাম। মজনু ডাক দিয়ে বলে, যদিও দুনিয়ার মানুষ, যদি আমি আমার চক্ষুগুলো যদি তোমাদের চোখের জায়গায় লাগায়া দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত সুন্দরী নারীদের চাইতে লাইলি তোমাদের কাছে প্রিয় হয়ে যেতে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের পিছনে পড়ে মহাব্বত আর ভালোবাসায় সম্পৃক্ত হয়ে নিজের জীবন, নিজের জান, নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেয়। এইরকম নজির আছে না নাই? অনেক যুবক বলে, যদি তোমার জীবনে না পাই এই জীবনটাই বৃথা, তোমার জন্য মরতে পারি, তোমার জন্য বাঁচতে পারি, তোমার জন্যই সব কিছু করতে পারি। আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে, আমি যে রব তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম, তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করে দুনিয়াতে তোমাকে আমি নিয়ে আসলাম। দুনিয়াতে অমুকের নামে স্লোগান দাও, অমুক নেতার আদর্শ গ্রহণ করো, অমুক ব্যক্তির চরিত্র তুমি ফলো করো, অমুকের মহাব্বত আর ভালোবাসা তোমার দিলের ভিতরে আছে। কিন্তু যে আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়ে নীল আসমান আর জমিন দেখার তৌফিক দিলাম, বান্দারে কোনোদিন তো মহাব্বত আর ভক্তি সহকারে আমার নামটাও তুমি নেও নাই, আমার নাম তুমি নেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কত মহাব্বত করে আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছেন আল্লাহ কুন ফায়াকুন বইলা। तमाम দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি যদি ইচ্ছা করতাম আর চাইতাম আমি কুন ফায়াকুন বললে তোমরা হয়ে যেতে, কিন্তু আমি কুন ফায়াকুন বইলে তোমাদেরকে বানাই নাই। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাই, আমি আমার কুদরতি হাত দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ছিলে নাপাক পানি, এমন নাপাক যে নাপাক পানি বের হলে শুধু
ওযু করলে হয় না, সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক বস্তু থেকে আমি আল্লাহ তোমাদেরকে বড়ই মায়া করে মহাব্বত করে বানিয়েছি। আল্লাহ বলেন বানিয়ে তো আমি শেষ করি নাই। কোরআনে কারীমের সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন এই পৃথিবীতে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের ঊর্ধ্বে উঠে আমি আল্লাহ তোমার চেহারাটাকে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। মানুষের সৌন্দর্যের সামনে ফুলের সৌন্দর্য কোনো কিছুই নয়, মানুষের সৌন্দর্যের সামনে আসমান আর জমিনের সৌন্দর্য তেমন কোনো কিছুই নয়। আল্লাহ বলেন সব কিছুর চাইতে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ স্থলে এবং জলে সব চাইতে বেশি সম্মান আর মর্যাদা আল্লাহ আমি তোমাদেরকেই দান করে দিয়েছি। আল্লাহ বলেন সম্মান দিয়েছি, সৌন্দর্য দান করেছি, এখানেই শেষ নয় বান্দা, আরো কিছু আছে। আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উত্তম রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। গরু ঘাস খায়, ঘাস খাওয়ার পর আমি আল্লাহ সেই ঘাসের থেকে তোমাদের জন্য সুমিষ্ট দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। মৌমাছি বিভিন্ন ফুল ফল থেকে মধু আহরণ করে তার পেটের মাধ্যমে আমি আল্লাহ সংরক্ষণ করে সেই মধুর ব্যবস্থা তোমার জন্য করেছি। আল্লাহ বলেন বান্দারে এত সুন্দরভাবে সুনিপুণ ভাবে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, তোমরা ভাবতেও পারবে না এমন সম্মানজনক রিজিক আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি তোমাদেরকে রিজিক দিব তোমরা কল্পনাও করতে পারবা না। দুনিয়ার মানুষ এটাকে নিকৃষ্ট মনে করবে, তুচ্ছ মনে করবে, কিন্তু আমি আল্লাহ এটার মধ্যে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। মশার জন্য বিভিন্ন কয়েল ফ্যাক্টরি আছে, মশারি ফ্যাক্টরি আছে, এরোসল ফ্যাক্টরি আছে। মশারে দেখলে আমরা মারি না, আদর করি, মারি না আদর করি না, একটু আদর করে কখন যে বাবা না কামড়াও, বাজাই লাগতেছে, মজাই লাগতেছে। মশারে আমরা সবাই মারি। আল্লাহ বলেন বান্দা মশার মধ্যেও তোমার রিজিক আছে। কিভাবে? মশা যদি না থাকতো কয়েল থাকতো না, কয়েল যদি না থাকতো ফ্যাক্টরি থাকতো না, ফ্যাক্টরি আছে বিদায় কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা এই মশার মাধ্যমে আমি করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ধানের মধ্যে কীটনাশক দেই না আমরা, পোকা ধরে না ধানের মধ্যে, বিভিন্ন লতের গাছের মধ্যে পোকা ধরে। আল্লাহ বলছেন বান্দা এই যে পোকা দিয়েছি, এই পোকা যদি না থাকতো কীটনাশক বিষ থাকতো, বিষ যদি না থাকতো কোম্পানিও থাকতো না। স্কয়ার কোম্পানি, এসিআই কোম্পানি, পপুলার কোম্পানি, যত দামি দামি ব্র্যান্ড আছে, বিশাল বড় বড় কোম্পানি আছে। আল্লাহ বলেন কোম্পানি আছে বিদায় সেই কোম্পানির মধ্যে লাখ লাখ কোটি কোটি মানুষ কাজ করতেছে, আমি আল্লাহ সেই পোকার মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন সুনিপুণ জায়গা থেকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করি বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। কারণ কি? কারণ আমি কুদরতি হাত দিয়ে তোমারে বানাইছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যেই কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেইভাবে যদি আমরা না চলি, জীবন যদি পরিচালনা না করি, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ যদি নারাজ হয়ে যায় একেবারে জান্নাতে সবার আগে আমরা চলে যাব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 55 আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে শুধুমাত্র দুইটা জীব, দুইটা শ্রেণীকে আমার জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মানব আর দানব, এই দুইটাকে আমার জন্য আমি তৈরি করেছি। আর এই নীল আসমানের নিচে, বিস্তীর্ণ জমিনের উপরে এবং জমিনের নিচে যা দেখো তোমরা বান্দারে সবগুলো তোমাদের খেদমতের জন্য আমি বানাইছি। একটা দোকানের ভিতরে হাজার হাজার আইটেমের মাল থাকে, একটা বাগানের ভিতরে 100 রকমের ফলমূল থাকে। আল্লাহ বলেন ওই দোকানিটাকে শুধু আমি আমার জন্য বানাইছি, আর দোকানের মালগুলোকে বান্দা তোদের জন্য বানাইছি। তোরা যদি আমার গোলামি করতে পারিস, আমার হুকুম যদি তোরা মানতে পারিস, আল্লাহ বলেন তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায় দিব, আমি আল্লাহ তোদের গোলাম বানায় দিব। এই জন্য মুহতারাম হাজিরিন,
আল্লাহকে যারা পেয়েছে, আল্লাহর পথে যারা চলেছে, আল্লাহর কাছে যারা গিয়েছে, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা আল্লাহ অনেক বেশি বুলন্দ করে দিয়েছেন, মাকাম বাড়িয়ে দিয়েছেন। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী ছিলেন। মদিনার এক এতিম বালক এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মদিনার মধ্যে অসহায় একজন বালক, আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। বাবার ইন্তেকালের পরে ওয়ারিশ সূত্রে একটা বাগান বাড়ি আর একটা বাড়ির মালিক আমি হয়েছি। আমি আমার বাড়িটাকে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিতে চাই, কিন্তু সেই বাউন্ডারির মাঝখানে আমার পড়শি আবু লুবাবার একটা খেজুর গাছ পড়ে গিয়েছে। বারবার বললাম আমার দিয়ে দেওয়ার জন্য, লোকটা আমার দেয় না। বললাম বিক্রি করে দেও, সেটাও করে না। বললাম হাদিয়া দিয়ে দেও, সেটাও দেয় না। ওগো আল্লাহর নবী, এই খেজুর গাছের ফয়সালা না হলে আমি দেয়াল নির্মাণ করতে পারছি না, আপনার কাছে বিচার চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। সাহাবায়ে কেরামের মাধ্যমে সেই আবু লুবাবাকে আল্লাহর নবী নিজের দরবারে ডাকাইলেন আর বললেন, ওরে আবু লুবাবা, ওই এতিম বালকের জন্য ওই একটা খেজুর গাছ তুমি দিয়া দাও। ওই একটা খেজুর গাছ যদি ওই এতিম বালককে তুমি দিয়া দাও, আমি রাসূল ওয়াদা করলাম জান্নাতে তোমার জন্য আমি জান্নাতি একটা খেজুর গাছের জমিনদার হয়ে গেলাম। জান্নাতি খেজুর গাছের জমিনদার হয়ে গেলাম। এই কথা শোনার পরেও আবু লুবাবার মন ঘোলে না, কারণ যেই মনের ভিতরে পাথর এসে সেই পাথর কোনোদিন মম হবে না। আবু লুবাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমি দিতে পারবো না, এই খেজুর গাছটা বড়ই মুহাব্বতের আমার কাছে। এই কথা বলে আল্লাহর নবীর দরবার থেকে আবু লুবাবা চলে গেল। আল্লাহর নবীর দরবারে পাশে বসা ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই খেজুর গাছটা জান্নাতি, যেই খেজুর গাছের কথা আপনি বলেছেন, এটা কি শুধু আবু লুবাবার জন্য না অন্য কারো জন্য এই অফার সুযোগটা আছে? আল্লাহর নবী বললেন, আবু দাহদারি, যারা ওই একটা গাছ এতিম বালককে কিনে বা হাদিয়া বা দান করে দিতে পারবে, আমি রাসূল তাদের জন্য জান্নাতি খেজুর গাছের জমিনদার হয়ে যাব। আল্লাহর নবীর দরবার থেকে দৌড় দিয়েছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক দৌড়ে মদিনার তার বাগান বাড়িতে চলে গেলেন। সিরাতের কিতাবগুলো লিখে মদিনার মধ্যে সবচাইতে বড় বাগানের মালিক ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাগানের বাহির থেকে স্ত্রীকে বললেন, ও স্ত্রী, এই বাগান আমরা আর রাখবো না, এই বাগান আমরা বিক্রয় করে দিব, প্রস্তুতি গ্রহণ করো বাগান থেকে বের হওয়ার জন্য। এই কথা বলে আবু লুবাবার বাড়িতে চলে গেছে। গিয়া বলে, ভাই রে, আমি আমার বড় বিশাল বড় বাগানটা তোমাদের দিয়া দিব, বিনিময়ে ওই একটা বাগান, ওই একটা খেজুর গাছ আমাদের দিয়া দাও। আবু লুবাবা অবাক হয়ে গেল, কোথায় তোমার 600 খেজুর গাছের বিশাল বড় বাগান, যেখানে তুমি এত বড় বাগানের বিনিময়ে শুধুমাত্র আমার কাছে একটা খেজুর গাছ চাচ্ছ? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আবু দাহদা বলেন, মাথা ঠিক করে ইয়াকিন নিয়ে বিশ্বস্ত সূত্রে আমার দিল থেকে মন থেকে বলছি, হ্যাঁ, আমি আমার 600 খেজুর গাছের বাগান দিয়ে দিব, বিনিময়ে তোমার কাছ থেকে একটা খেজুর গাছ আমি ক্রয় করতে চাই। সর্বশেষ ফয়সালা হয়ে গেল, আবু দাহদা 600 খেজুর গাছের বাগান সেই আবু লুবাবাকে দিয়ে দিবে, আর আবু লুবাবা তার একটা খেজুর গাছ 600 গাছের বিনিময়ে আবু দাহদাকে দিবে। ফয়সালা হয়ে গেল। আবু লুবাবা সে একটা খেজুর গাছের মালিক বানায়া দিলেন আবু দাহদাকে, আর আবু দাহদা সেই 600 খেজুর গাছের বাগানটা পুরাটাই সে আবু লুবাবার কাছে বিক্রয় করে দিলেন। বিক্রয় করে দেওয়ার পরে সে এতিম বালককে ডেকে বললেন, ও মদিনার এতিম বালক, যাও এখান থেকে, এই খেজুর গাছের মালিক তুমি হয়ে গেছো, আমি আবু দাহদা ক্রয় করে তোমার মালিক বানায়া দিলাম। এই কথা বলে আল্লাহর নবীর কাছে দৌড় দিয়েছেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি সেই খেজুর গাছ ক্রয় করে এতিম বালককে দান করেছি, আমার জন্য জান্নাতে কি খেজুর গাছের ফয়সালা হয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু দাহদা রে, তুমি
আমার কাছে আসার পূর্বে জিবরিল আমিন আমার কাছে এসেছিল। আল্লাহ তোমার কৃতকর্মে এত বেশি খুশি হয়েছে, একটা খেজুর গাছ আল্লাহ তোমারে জান্নাতে দেয় নাই, দুনিয়ার একটা খেজুর গাছের বদৌলতে অসংখ্য অগণিত খেজুর গাছের মালিক আল্লাহ জান্নাতে তোমারে বানাইয়া দিয়েছেন। আল্লাহ তোমারে বানিয়ে দিয়েছেন। এই পরিমাণ মহাব্বত আর অনুসরণ সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। আরেকজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হবে আমার একটু জানাইয়া দিন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী রে, কিয়ামত কখন সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো উম্মত আর আল্লাহর বান্দা জানে না। কিয়ামত কখন সংঘটিত হবে জানেন শুধুমাত্র একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী রে, কিয়ামত কখন সংঘটিত হবে আমি নবী সেই কথা বলতে পারি না, তবে যদি এই মুহূর্তে কিয়ামত হয়ে যায়, কিয়ামতের জন্য তোমার তেমন কি প্রস্তুতি রয়েছে? সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তেমন কোনো নামাজ রোজা আমার নাই, হজ যাকাত আমার নাই, দান খায়রাত আমার তেমন বেশি নাই, গরীব একজন মানুষ। তবে এই মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামতের জন্য এমন একটা জিনিস আমি করেছি, সেটা হলো আমি আমার দিল প্রাণ উজাড় করে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসি। মন প্রাণ উজাড় করে আল্লাহ আর আল্লাহর নবীকে আমি বেশি ভালোবাসি। রাসূল এই কথা শুনে এত বেশি খুশি হলেন, রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে আল্লাহ হাসরের ময়দানে তাকে তার সঙ্গী বানায়া দিবেন। এখন এই লোকটা আল্লাহর নবীকে মহব্বত করে, তাহলে অনায়াসেই বলা যায় আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতে আল্লাহর নবীর সঙ্গী বানায়া দিবেন। এই কথা শোনা মাত্রই নবীজির 10 বছরের খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা। এমন খুশি তিনি হয়েছেন, আল্লাহর নবী বলে, আনাস তুমি এত খুশি হইলা কোন কারণে? আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা শত শত মাইল থেকে আপনাকে মহব্বত করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, আপনাকে অনুসরণ করার কারণে যদি জান্নাতে এই লোকটা আপনার সঙ্গী হতে পারে, তাহলে আমি তো আনাস মন প্রাণ উজাড় করে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে অবশ্যই অবশ্যই আমার রব আল্লাহ আমাকেও জান্নাতে আপনার সঙ্গী বানায়া দিবেন। এই জন্য আনাস বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেই দিন যত বেশি খুশি আমি হয়েছিলাম, তত বেশি খুশি আর কোনোদিন আমি হই নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। আওয়াজ দিয়ে বলেন তো কয় বছরের? 10 বছরের খাদেম, রাসূলের খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনাকে ভালোবেসে আপনাকে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু হাদিয়া উপঢৌকন পাঠায়, টাকা পয়সা দেয়, ধন সম্পদ দেয়, এরকম ভাবে বাড়ি দেয়, বিভিন্ন জিনিস আপনারা দেয়, খাদ্য দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কিছু নাই, আমার তো তেমন কিছু নাই, আমি আপনার জন্য কি হাদিয়া উপঢৌকন দিব? হযরতে আনাসের মা বলেন, আল্লাহর নবীর কাছে এসে ছোট্ট আনাসকে আমি নিয়ে আসলাম, এসে বললাম, ওগো আল্লাহর নবী, আমি তো আপনারে কিছুই দিতে পারি নাই, কিছুই হাদিয়া উপঢৌকন দিতে পারি নাই, আমার কাছে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো এই আনাস, কলিজার টুকরা সন্তান। হযরতে আনাসকে আমি আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ নবী সেই দিন হযরতে আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আগফির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহ হযরতে আনাসের ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিও, তার সন্তান সন্ততির মধ্যে বরকত বাড়ায়া দিও। জীবনে আনাসকে যা দিবা আল্লাহ সব কিছুর মধ্যে বরকত বাড়ায়া দিবা। ইতিহাসের কিতাবগুলো লিখে হযরতে আনাস যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ৯৮ জন নাতি নাতকর দুনিয়ার জমিনে রেখে ইন্তেকাল করেছিলেন। ৯৮ জন, কোন কোন বর্ণনায় আছে ১০০-র অধিক
সন্তান সন্ততি রাইখা তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওনাকে এত সন্তান সন্ততি দোনো সম্পদের মালিক আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছিলেন। হযরত আনাস বলেন, সম্পদ আমার কি ছিল, দিল প্রাণ মন উজাড় করে আল্লাহ নবীর আমি ভালোবাসতাম, মহব্বত করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী নাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনারে মহব্বত করি, ভালোবাসি, তবে আমার নিজের জানটা ছাড়া। নিজের কি ছাড়া? জান আর প্রাণটা ছাড়া। আল্লাহ নবী বললেন, উমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। এখনো পর্যন্ত কি হয় নাই? ঈমান পরিপূর্ণ হয় নাই। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে জালিলুল কদর একজন ব্যক্তি ছিলেন। রাসূলের কাছে আবু বকরের পরে সবচেয়ে সম্মান মর্যাদা আল্লাহ ওমরকে দান করেছিলেন। কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত আল্লাহ তাআলা উমরের শানে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে বন্দীরা বন্দী হয়ে আসছে আল্লাহর নবীর কাছে, ফয়সালা চাওয়া হলো আবু বকরের কাছে। আবু বকরকে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে মুক্তিপণ দিয়ে আপনি ছাইরা দেন। উসমান রে, উসমান তোমার মতামত কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, এদেরকে মাফ করিয়া দিন। যে কইছে উমর তোমার মতামত কি? উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, সবগুলো কল্লা উড়াইয়া দেন। কোন সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। ও সবগুলোর কল্লা উড়াইয়া দেন। ও কল্লা কে কাটটা উড়াইবে? যার আত্মীয় যারা বন্দী হয়েছে এখানে, ও ওর কল্লা উড়াইবে। ওয়াশাদতুহুম ফি আমরিল্লাহি উমর, ইসলামের মধ্যে সবচেয়ে বেশি কঠোর ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেছে এক মুনাফিক আর ইহুদি। আল্লাহর নবী সবকিছু শুনে ইহুদির পক্ষে, মুনাফিকের বিরুদ্ধে রায় দিলেন। মুনাফিকের মন খারাপ। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনার পিছনে, যাকাত দেই, হজ করি, সব কিছুর ক্ষেত্রে সবার আগে আমি থাকি। আপনার তো উচিত ছিল আই এম এ মুসলিম, আমার পক্ষে রায় দেওয়া। তুমি যে কত নাম্বার ডেরিভেটারি মুসলমান আল্লাহর নবীর জানা আছে। তো আল্লাহর নবী সেই ইহুদির পক্ষে রায় দিলেন। তার বিচার পছন্দ হয়নি। আসছে কার কাছে? আবু বকরের কাছে বাড়িতে। আয়েশা বলতেছে, আবু বকর বাড়িতে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বাহিরে বের হলেন। কি চাই? এই যে দেখেন, দুইজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গিয়েছিলাম। আমার তো মন কইছিল আমি মুসলমান, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ি, রায়টা আমার পক্ষে দিবে, কিন্তু না, রায়টা ইহুদির পক্ষে দিয়েছে, সেই হিসেবে বেঈমান, আমি এই বিচার মানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর বিচার তুমি মানো না? না, মানি না। কারণ মুনাফিক কি আল্লাহর দিনকে সহ্য করতে পারে? এই আওয়াজ দিয়ে এখন পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা মাফ চাই, আমার ক্ষমতা নাই, আল্লাহর নবীর পরে এই বিচারের ফয়সালা আমি দেব না। এখন কি করা? যদি উমরের কাছে তো উমর হয়তো একটা ফয়সালা দিতে পারে। মুনাফিক তো মনে মনে খুশি, আবু বকরের হইছে না, উমর তো ঠিকই ভাই বুলবাল বুঝাইয়া উমরের কাছ থেকে রায় আমি নিয়ে আসাম। এখন উমর যে সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, আল্লাহ কুতুব জানে না। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, গিয়া দরজায় করানো হচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। কি চাই? ওমর, এই যে দেখুন, আমি আর ইহুদি দুইজন ব্যক্তি গিয়েছিলাম কোন একটা কাজের সমস্যা সমাধানের জন্য আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী আমার পক্ষে রায় না দিয়ে এর পক্ষে রায় দিছে। তারপরে গেলাম আবু বকরের কাছে। আবু বকর কি করছেন? এই বিচার করতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন, আল্লাহর নবীর বিচার তোমার পছন্দ হয় নাই। কারণ মুনাফিক মনে করছে যে উমর তো মনে হয় খাতির আছে, বাও আছে, বালা আছে, দাদি বুকে। সে বুঝতে পারে না, আল্লাহর নবীর বিচারটা আমার ফয়সালা হয় নাই। আপনি খুব সুন্দর মানুষ, আপনার অনেক প্রশংসা আছে, এটা আমি জানি, এই জন্য আপনার কাছে আসছি। আপনি ইনসাফ ভিত্তিক আমার পক্ষে রায় দিবেন, এর বিপক্ষে রায় দিবেন। চিন্তা করে দেখেন, বাদী বিবাদী বিচারকের শিহায়াতে আমার পক্ষে ওর বিপক্ষে রায় দেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বাবা তুমি দাঁড়াও, ইন্তেজার করো, আমি আসতেছি আমার ফয়সালার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর উন্মুক্ত তরবারি নিয়ে আসছেন। উন্মুক্ত তরবারি নিয়ে এসে এক আঘাতে সেই মুনাফিকের গর্দান দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর নবীর বিচার মানবে না, আবু বকরের বিচার মানবে না, আমি ওমর আমার কাছে আসছে, আমার বিচার তরবারি ছাড়া হতে পারে না। কোন আল্লাহু আকবার।
সেই ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো সেই সম্মান মর্যাদা আল্লাহ ওমরকে দান করে দিতেন। একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বিশ্ববিখ্যাত মুনাফিক যখন ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, তার সন্তান আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, আগার রাহমাতুল লিল আলামিন নবী, আমি জানি আমার বাবা বিশ্ববিখ্যাত মুনাফিক ছিল, কিন্তু আপনার পিছনে নামাজ পড়েছে, রোজাও রেখেছে, হজ যাকাত সব কিছুই করেছে, কিন্তু যখন কাফের বেঈমানদের সাথে যেত সেখানে গিয়ে বলতো আমি তো তোমাদেরই লোক। ওগো আল্লাহর নবী, সারা জীবন আপনার দ্বীনের বিরোধিতা আড়ালে আড়ালে করেছে, আজ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার পরে মনে আশা আমার বাবার জিন্দেগীর সর্বশেষ যার নামাজের ইমামতি আপনি করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী রাজি হয়ে গেলেন, কারণ রহমত আর দয়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন। জানাজার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাড়ির দিকে রওনা হবেন। পথিমধ্যে হযরত ওমরের সঙ্গে দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বললেন, ওগো আল্লাহর নবী কোথায় যান? আল্লাহর নবী বললেন, ওমর, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজের ইমামতি করার জন্য যাচ্ছি। ওমর ডাক দিয়ে বললেন, রাহমাতুল লিল আলামিন নবী, এই লোকটা সারা জীবন আপনার বিরোধিতা করেছে, যুদ্ধের ময়দানে আপনি সৈন্য বাহিনী নিয়ে গেছেন, পিছন থেকে সে পিছপা করে নিয়ে আসছে, এই ব্যক্তির জানাজার নামাজের ইমামতি আপনি করতে পারেন না। আল্লাহর নবী বললেন, ওমর রে, আমার মালিক আল্লাহ তো এখন আমার বাধা দেয় নাই, আমার নিষেধ করে নাই। আল্লাহর নবী গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাড়িতে, গিয়ে জানাজার নামাজের ইমামতি করলেন। কোন হাদিসের মধ্যে বর্ণনায় আসছে যে আল্লাহর নবী নিজের একটা জুব্বা মুবারক দিয়ে তার কাফনের ব্যবস্থা করলেন। জানাজার শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আপনি মাফ করে দিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আয়াতে কারীমা নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০ বার বা তার অধিক যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কোশ্চিন কালেও মাফ করবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মানসা ছিল, যে ইচ্ছা আর ইরাদা ছিল, আল্লাহর সেই ইচ্ছা আর মানসাই ছিল। আল্লাহ এখানে উমরের পক্ষ নিয়ে নবীর উপর আয়াত নাজিল করে দিয়েছেন। সেই উমরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তোমার ঈমান পরিপূর্ণ হবে কখন? যখন তুমি তোমার জানের চাইতে বেশি মহব্বত আমারে করবা। অল্প কিছুক্ষণ পরেই উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি, এই মুহূর্তে আপনি আমার কাছে আমার জানের চাইতেও প্রিয় হয়ে গেছেন। আপনি আমার জানের চাইতেও প্রিয় হয়ে গেছেন। রাসূল বললেন, উমর, এই মুহূর্তে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরতে আনাস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত কোন মুমিন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ির চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি নবী আমার মহব্বত তোমার দিলের ভিতরে না থাকবে। সব কিছুর চাইতে প্রাধান্য দিয়ে যখন আল্লাহর নবীকে মহব্বত করবা, ভালোবাসবা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সেই উম্মতকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। উহুদ যুদ্ধের সময় এক মদিনার মহিলা সাহাবী শয়তান যখন চতুর্দিকে সংবাদ প্রচার করলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে,
যেই মাত্র এই সংবাদ সেই মহিলা সাহাবীর কর্ণকুহরে আসলো, তিনি আর ঘরে থাকতে পারলেন না, ঘর থেকে বের হয়ে গেলেন, উহুদ প্রান্তরের দিকে রওনা হলেন। প্রতিমধ্যে সংবাদ দেওয়া হলো, ও মহিলা সাহাবী, তুমি কোথায় যাচ্ছ? সেই মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, আমি তো যাচ্ছি সেই উহুদের ময়দানে, কারণ যেই জমিন থেকে আল্লাহর নবী বিদায় হয়ে যাবে, যেখানে আল্লাহর নবীরে পারবো না, আল্লাহর নবীর চেহারা দেখতে পারবো না, আল্লাহর নবীর কথা শুনতে পারবো না, আমার তো মন চায় উহুদের ময়দানে গিয়ে আমি নিজেও শহীদ হয়ে যাই। এই জন্যে ঘরে না থেকে আল্লাহর নবীর ইশকার মহাব্বতে ভালোবাসায় ঘর থেকে বের হয়ে গেছি। সংবাদ দেওয়া হলো, মহিলা, কিছুক্ষণ পূর্বে উহুদের ময়দানে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই সংবাদ তুমি পেয়েছো নাকি? সেই মহিলা সাহাবী বলতে লাগলেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো দুঃখ আফসোস নাই, বলে দাও, জানায়া দাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? লোকেরা বলতে লাগলেন, আমরা তো জানি না নবীজি যুদ্ধের ময়দানে কেমন আছে। এই মহিলা আবার সামনের দিকে দৌড় দিলেন। অল্প কিছুক্ষণ যাওয়ার পরে সংবাদ দেওয়া হলো, ও আল্লাহর বান্দি, কিছুক্ষণ পূর্বে তোমার বাবার পরে তোমার ভাইও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার ভাইও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সংবাদ যখন উনার কানের কোহরে বাজলো, তিনি বললেন, ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, জানায়া দাও আমার নবী কেমন আছে। লোকেরা বলতে লাগলো, জানি না আল্লাহর নবী কেমন আছে, তুমুল যুদ্ধ উহুদের ময়দানে চলছে, এই বান্দি আল্লাহর নবীর খোঁজ খবর নেওয়ার জন্য তার আয়েশকার ভালোবাসায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আবার সংবাদ দেওয়া হলো, ও মহিলা সাহাবী, তোমার কলিজার টুকরা সন্তানও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই সংবাদ তুমি পেয়েছো নাকি? মহিলা বলতে লাগলেন, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, জানায়া দাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। এই কথা বলার পরে বলা হলো, আমরা তো জানি না আল্লাহর নবীর কি অবস্থা। উত্তর না পেয়ে, সংবাদ না পেয়ে আবার সামনের দিকে দৌড় দিলে। কিছু দূর যাওয়ার পরে সংবাদ দেওয়া হলো, তোমার প্রাণের স্বামী ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেই মহিলা বলতে লাগলেন, ও মদিনার মানুষ গো, প্রতিমধ্যে শুনতে পারলাম আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাইও বিদায় হয়ে গেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে জীবন দিয়েছে, সব কিছু আমাকে পিছে ফেলে আমারে জানায়া দাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, টেনশন নিও না, আফসোস করিও না, আল্লাহর নবী উহুদের ময়দানে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় সাহাবায়ে কেরামের পিণ্ডুলির মাঝখানে আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। মহিলা এত বেশি পাগল আর উতলা হয়ে গেলেন, বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, একটু আল্লাহর নবীর দেখার মতন সুযোগ আমারে করে দাও। সাহাবায়ে কেরাম লোকদের বীর সরায়া এই মহিলাকে আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির করলেন। প্রাণ বনে মন খুলে মহিলা সাহাবী আল্লাহর নবীকে দেখলেন আর বলতে লাগলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জুররুন ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জুররুন ইয়া রাসূলুল্লাহ, ওয়া রাহমাতুল লিল আলামিন নবী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তান নারী ছেড়াদন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সমস্ত মুসিবতগুলো আপনার চেহারা দেখার সাথে সাথে আমার থেকে বিদায় নিয়ে গেছে। আপনি বেঁচে আছেন, আপনি জীবিত আছেন, সবচাইতে সৌভাগ্য এটা আমার কাছে, আপনার চেহারা আমি দেখতেছি, আমার কাছে কোনো দুনিয়ার দুঃখ মনে হয় না। এইরকম এশকার ভালোবাসা দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান
কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, তার মাঝখান থেকে যদি একজন কেউ তোমরা অনুসরণ করতে পারো, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে হেদায়েত দান করে দিবে। দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দিবেন। রাসূলের প্রতি এমন ইশক ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ছিল। সাহাবীদের মধ্য থেকে অন্য আরেকজন সাহাবী নাম হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো কুচকুচি একজন সাহাবী ছিলেন, যার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দৌলত দুনিয়ার মানুষ করে আমরা করি। আর সাহাবায়ে কেরাম সব কিছু বিসর্জন দিয়েছে, সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ নবীর ইশক, আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর সুন্নতকে তারা আঁকড়ে ধরেছিলেন। রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, রাসূলের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি ভেঙে পড়েছিলেন। সবচাইতে বেশি দুঃখ দুর্দশার মধ্যে এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফা, মানে অসহায়দের কাণ্ড কারখানা, যাদের কোনো বাড়ি গাড়ি নাই, যাদের কোনো ঠিকানা নাই, যাদের যেমন আত্মীয় স্বজন নাই, যাদের ধনসম্পদ নাই, কিছুই নাই, এদের দরবারে ছিলেন এই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বেলাল তিনি মনে মনে ভাবলেন, যে জমিনের মধ্যে আল্লাহ নবী নাই সেই জমিনেই আমি থাকবো। যেই জমিনের মধ্যে, যেই মদিনার বুকে আল্লাহ নবীর চেহারা আমি আর দেখতে পারবো না, সেই বেলাল এই জমিনে আর থাকবেন। এই কথা বলে বেলাল মদিনা থেকে বের হয়ে গেছে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন আজানের সময় হয়, যখন নামাজের জন্য আমি দেখতাম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যেতেন, আমি ইকামত দিতাম, ওনার ইমামতিতে আমরা নামাজ পড়তাম। যখন আজ থেকে আমি দেখব আল্লাহ নবীর সেই জায়নামাজ খালি হয়ে গেছে, আমি বেলাল সহ্য করতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ইরদা করিলেন, আর এই মদিনার জমিনের মধ্যে আমি থাকবো না, এই মদিনা থেকে বের হয়ে যাব। কারণ যে জমিনের মধ্যে আল্লাহর নবী নাই, যে মদিনার মধ্যে আল্লাহর রাসূল নাই, সেই জমিনের মধ্যে বেলাল থাকতে পারে না। বেলাল বের হয়ে গেলেন, চলে গেলেন সিরিয়াতে। 6 মাস অতিবাহিত হয়ে গেল। 6 মাস পরে স্বপ্ন যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্ন যুগে দেখাইলেন, ওরে বেলাল, মদিনার হাজার হাজার মানুষ আমি রাসূল আমার রওজা পাকে এসে সালাম জানাই, তুই তো আমারে ভুইলা গেলি, পাষাণ হয়ে গেলি বেলাল। ও বেলাল, আজকে 6 মাস যাবত তুই চলে গেলি আমার প্রাণের মদিনা ছেড়ে, যেই মদিনার মানুষের সঙ্গে, যেই মদিনার বালির সঙ্গে আমি রাসূলের সম্পর্ক, যেই মদিনার মধ্যে আমি শুয়ে আছি। ওরে বেলাল, তোর কি মন চায় না আমার একবার দেখার জন্য? আমার রওজার পাশে দাঁড়াইয়া বলবি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেলাল, কি তোর মন চায় না? বেলালের কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এই রকম ভাবে স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখে বেলাল আর ঠিক থাকতে পারলেন না। ঘুম থেকে জাগ্রত হয়ে শত শত মাইল অতিক্রম করে মদিনার পথ ধরলেন বেলাল। মদিনায় আসার জন্য এসে প্রাণ ভরে মন খুলে আল্লাহর নবীর রওজা পাকে দাঁড়িয়ে সালাম জানাইবে। আল্লাহর নবীর এই সাহাবী সকাল বেলায় যখন মদিনার রাস্তা ধরে মদিনার মধ্যে যখন প্রবেশ করলো, মদিনার মানুষ যখন দেখতেছে বেলাল আসতেছে, মদিনার মধ্যে কামে শুরু হয়ে গেল, আনন্দ ফুর্তি শুরু হয়ে গেল। মদিনার যুবকেরা, মদিনার ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। আর তারা বলতে লাগলো, এই যে বেলাল এসেছে, মনে হয় বেলাল আযান দিবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা
মহাব্বত দিলের মধ্যে আমাদের আরো নতুন করে তাজা হবে। বেলাল আসছে, বেলালকে দেখার জন্যে মদিনার সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই একত্র হতে লাগলো, সবাই অভিবাদন জানাইতে লাগলো। ও বেলাল, আজকে 6 মাস যাবত তোমার কণ্ঠের আযান আমরা শুনি না। আল্লাহর নবী যখন ছিল মদিনার জমিনে, ও বেলাল মসজিদে নববীতে তুমি আযান দিতে আমরা উপভোগ করতাম, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে শামিল হয়তো। আজকে 6 মাস অতিবাহিত হয়ে গেল, ও বেলাল তোমার কি মন চাই না মদিনার জমিনে থাকার জন্য? কি জন্য চলে গেলা? বেলাল ডাক দিয়ে বলেন, আগে তো আমি সালাম দিলে, আগে আমি আযান দিলে আল্লাহর নবী নামাজে আসতো, ইমামতি করতো। এখন তো আমি আযান দিলে আল্লাহর নবী আসবে না, আল্লাহর নবীরে না পেয়ে না দেখে আমি বেলাল ঠিক থাকতে পারবো না। এই কারণে মদিনা থেকে আমি বের হয়ে গেছি। আমি পাগল হয়ে যাব, আমার হাড় বন্ধ হয়ে যাবে। মদিনার মানুষগুলো যখন জোহরের সময় হলো, বেলালকে রিকোয়েস্ট করলো, ও বেলাল জোহরের আযান তুমি দাও। বেলাল বললেন, না না আমি আযান দিতে পারবো না, জোহরের আযান আমি দিতে পারবো না। এইরকম ভাবে জোহর শেষ করে যখন নাসরের সময় হয়ে গেল, আবার বলা হলো বেলাল আযান দাও। বেলাল বলে, না না আমি আযান দিতে পারবো না। বিভিন্ন রিকোয়েস্ট করা হচ্ছে, বড় বড় সাহাবায়ে কেরাম বুঝায়, বেলাল কিন্তু আযান দেয় না। বেলাল বলে, আমি আযান দিলে আমার নবী আসবে না, আমার নবী না আসলে আমি বেলাল ঠিক থাকতে পারবো না, এই জন্য আমি আযান দিব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, যদি হাসান আর হুসাইনের কাছে যাওয়া হয়, আল্লাহর নবীর দৌহিত্র, তারা যদি বেলালকে বলে, বেলাল হয়তো আযান দিবে। সবাই চলে গেলেন হাসান আর হুসাইনের কাছে, গিয়ে বললেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র বেলাল মদিনার জমিনে আসছে। আমরা বললাম বেলাল আযান দেয় না, আপনারা গিয়ে যদি 2 ভাই বলেন বেলাল হয়তো আযান দিতে পারে। হাসান আর হুসাইন আসছে, বেলালের কাছে সালাম দিয়ে বললেন, ভাই বেলাল আপনি কেমন আছেন? বেলাল বললেন, তেমন ভালো নয়, কারণ এমন এক জমিনে আসছি, মদিনায় আমি আসছি, আজকে সবাইকে আমার সামনে পাচ্ছি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাচ্ছি না, মনটা বেশি ভালো নয়। হাসান আর হুসাইন বললেন, ও বেলাল আপনি আযান দেন, আপনি আযান দেন। আমরা বললাম আপনি আযান দেন। বেলাল হাসান আর হুসাইনের কথা শোনার পর চেহারার দিকে তাকাইলেন। বেলাল বর্ণনা করেন, আমি আযান দিতাম না যদি হাসান আর হুসাইন যদি আমার সামনে না আসতো। যখন আমি তাদের চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর নবীর চেহারা তাদের 2 জনের মধ্যে তৎক্ষণাৎ বেশি উঠলো। তারপর বেলাল আযান দিলেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। বেলাল বললেন, এখন আমি কি করব? আমি তো এই জমিনের মধ্যে বেশি দিন থাকতে পারবো না। একটা পর্যায়ে বেলাল আবার চলে গেলেন, একটা পর্যায়ে বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। প্রিয় ভাইরা রে আমার, প্রিয় মা বোনেরা, সাহাবায়ে কেরাম মন প্রাণ উজাড় করে আল্লাহর নবীরে ভালোবাসেন, আল্লাহর নবীর দিদারে কাটিয়েছেন। দুনিয়াতে শান্তি, আখিরাতে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়াতে যে আমার সুন্নতকে অনুসরণ করবে, সে কেমন জানি আমি নবী আমারই অনুসরণ করলো। আর যে ব্যক্তি দুনিয়াতে আমি নবী আমাকে অনুসরণ করবে, আমি নবী ওয়াদা করলাম আমার সেই উম্মত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ নবীর আরেকজন তরুণ সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বাজদাইন। আব্দুল্লাহ যুল বাজদাইন তরুণ বয়সে দুনিয়া থেকে আল্লাহর এই বান্দা বিদায় হয়ে গেছেন। মদিনায় আসার পূর্বেই ইসলামের প্রতি ওনার আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল। আল্লাহর নবী যখন মদিনায় আসছেন, দিন প্রচার যখন চতুর্দিকে শুরু করেছেন, চাচার কাছে গিয়ে বললেন, ও চাচা, ছোট বয়সেই তো আমি আমার বাবারে হারাইছি, তারপর থেকে আপনার কাছে লালিত পালিত হয়েছি। ও চাচা, যদি মনে কিছু না নেন, একটা কথা আমি বলতে চাই। চাচা, আপনার সামনে দাঁড়িয়ে
আপনার এক ভাতিজা হিসাবে একটা কথা বলতে চাই। ওগো চাচা, আপনি যদি কিছু না মনে করেন, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমার দাওয়াত দুনিয়ার মধ্যে প্রদান করেছে, আমি আব্দুল্লাহ নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। কাফের চাচা ছিলেন, বললেন আব্দুল্লাহ রে, যে কথা তুই বলেছিস এই কথা যেন তোর মুখ দিয়ে আরেকবার যেন বের না হয়। কি জন্য চাচা? চাচা বলতে লাগলেন, তোরে আমি আমার কাছে রেখে লালন পালন করেছি, এর মানে এই নয় তুই যা বলবি আমি তাই গ্রহণ করব আর তাই মেনে নিব, তা নয়। মুহাম্মদের ধর্মে দীক্ষিত হতে পারবে না, মুহাম্মদের প্রতি ঈমান আনতে পারবে না। নাউজুবিল্লাহ, তো কাস্তা পাগল্লু, মুহাম্মদের কাছেও তুই যেতে পারবে না। যদি মুহাম্মদের কাছে তুই চলে যাস, আমি চাচা আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে, এমনকি তোর বাবার সহায় সম্পত্তি থেকে আমি তোকে বঞ্চিত করে দিব। হযরত আব্দুল্লাহ দুল বাজদাইন কাঁধে আর মালিকের কাছে বলে, ওগো মালিক, যেই নবীর দ্বীনের দাওয়াত পেয়ে দুনিয়ার মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, সেই নবীর দেখার বড়ই শখ। ওগো আল্লাহ, সেই নবীর উম্মত না বানাইয়া আমারে তুমি মৃত্যু দিও না। দিন যতই যায় আব্দুল্লাহর ভিতরে টেনশন বাড়তেছে, কখন কালিমা পড়বে, কখন মুসলমান হবে। একটা পর্যায়ে আব্দুল্লাহ দুল বাজদাইন চাচার সামনে দাঁড়িয়ে রণহুঙ্কার ছেড়ে বললেন, ও চাচা, যদি আপনি আমাকে ত্যায্য করে দেন, সম্পদ থেকে বঞ্চিত করেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তারপরেও আমি সেই কালিমা পড়ে সৌভাগ্যশীল মুমিন মুসলমান হয়ে যাব। চাচার আগে অগ্নিশর্মা হয়ে বললেন, ও আব্দুল্লাহ রে, আমি এই মুহূর্তে তোর সম্পদ থেকে তোকে ত্যায্য করে দিলাম। হযরত আব্দুল্লাহ দুল বাজদাইন জিন্দেগীর সর্বশেষ অবস্থায় এরকম ছিল, যখন চাচার দরবার থেকে, বাড়ির থেকে বের হয়ে আসবে, নিজের পরিহিত কাপড়টা পর্যন্ত চাচা আব্দুল্লাহর শরীর থেকে খুলে রেখেছে। একেবারে আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেছে, কোনো কাপড় নাই, কেউ কাপড় দেওয়ার জন্যও আগায় আসে না। আব্দুল্লাহ কাঁধে আর বলে, মালিক, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, তুমি যে দেখতেছ, ওগো মালিক, সেই মালিকের প্রতি, তোমার প্রতি ইয়াকিন করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি পড়তে চাই। ওগো আল্লাহ, কালিমা না পড়ায় আমারে মৃত্যু দিও না। উলঙ্গ অবস্থায় যখন বাড়ি থেকে বের হয়ে গেল, মার কাছে গেছে, মারে গিয়ে বললে, ও মা, আমার একটা কাপড় দাও সতর্কটা রাখার জন্যে। মার কলিজার মধ্যে আঘাত করলো, মা একটা চাদর বের করে দিলেন। একটা চাদরকে দুইটা ভাগে ভাগ করা হলো, একটা ভাগ গায়ের মধ্যে জড়াইলেন, আর একটা ভাগ নিজের সদর ডাকলেন। এই কাপড় পরে কোথায় যাবেন? বাড়িও নাই, গাড়িও নাই, আত্মীয় স্বজন নাই, আপনজন যারাও ছিলেন তারাও বের করে দিয়েছে, চলে গেলেন নিরুপায় হয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে, ঈমানের মহব্বতে আমার চাচা আমার থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আমি কালিমা পড়তে চাই, দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই। আমার অনুরোধ, এই মুহূর্তে কালিমা পড়ায়া আপনি আমারে মুসলমান বানায়া দিন। এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ দুল বাজদাইন, ওনার নাম ছিল আব্দুল উজ্জা, মানে একটা মূর্তির নামে ওনার আছে, মূর্তির বান্দা ছিল, ছেলে ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আব্দুল্লাহ নাম রাখছেন কালিমা পড়ানোর পরে। তারপরে যখন রাসূলের সামনে এই হালত পেশ করলো, ও আল্লাহ নবী, একটা কাপড় সবর আমার চাচা আমার দেয় নাই, আমার মা যদি আমার প্রতি ইহসান না করতো এই কাপড়টাও আমি পাইতাম না। রাসূল এত আবেগ দ্বীনের প্রতি দেখে আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ, আজকে থেকে তুই আব্দুল্লাহ না, তুই আজকে থেকে আব্দুল্লাহ দুল বাজদাইন। দুল বাজদাইন অর্থ হচ্ছে ওই যে দুইটা চাদর, দুইটা কাপড় যে শরীরে জড়াইছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আব্দুল্লাহ দুল বাজদাইন দুই কাপড়ওয়ালা সাহাবী হিসাবে তুই পরিণত হয়ে গেছিস। সুবহানাল্লাহ। যেমন হযরত আবু হুরায়রার নাম শুনছেন তো আপনারা নাকি?
হাদিসের কিতাব এর পৃষ্ঠা উল্টাইলেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাওয়া যায়। প্রায় ৫,০০০-এর অধিক হাদিস আল্লাহর নবীর কাছ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন যে আমার তো এরকম অবস্থা হয়েছিল, আমি মদিনার অলিতে গলিতে শুয়ে থাকতাম, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম। মদিনার মানুষগুলো মনে করতো, ছেলে পেলেরা দুষ্টরা মনে করতো যে আবু হুরায়রা হয়তো মিরির উপর, আমারে কেউ লাঠি দিত, কেউ বেদা দিত, কেউ আঘাত করতো, আমি কিছুই বলতাম না। আমার কাপড় চোপড় ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতাম, যাই আমার ভাগ্যে যুক্ত তাই আমি গ্রহণ করতাম। আল্লাহ, এই আবু হুরায়রা বিড়াল নিয়ে ঘুরতো সবসময়, এই হাতের আস্তিনের মধ্যে বিড়াল থাকতো। একদিন আল্লাহর নবীর দরবারে গেছে বিড়াল নিয়ে, ঠাস করে বিড়াল এখান থেকে বেরিয়ে পড়েছে। আল্লাহর নবীর কাছে খুব ভালো লাগছে, এটা দায়িত্ব গেছে, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাপ। আবু হুরায়রার কাছে এই নামটা এত বেশি প্রিয় হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটাকে নিজের নাম হিসাবে তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, শেষ অবস্থায় আল্লাহ আমার এত প্রাচুর্য দান করেছিলেন, এত ধনী আল্লাহ আমারে বানাইছিলেন। আবু হুরায়রা বলেন, ওই জমানার সবচেয়ে দামি কাপড়ের নাম ছিল রেশম কাপড়। রেশম পোকা, রেশম কাপড় নাম শুনছেন আপনারা? ওই জমানার সবচেয়ে দামি কাপড় ছিল এটা। বর্তমান যে জাপানি টরে প্রায় ৭০০ টাকা করছে। ওই রেশম কাপড়, ওই রেশমের পোকা থেকে যে সুতা বের হতো, ওই সুতা দিয়ে যে কাপড় করা হতো। আবু হুরায়রা বলেন, শেষ জমানায় ওই রেশমি রুমাল দিয়ে আমি আমার নাক পরিষ্কার করতাম। সুবহানাল্লাহ। রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করতাম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আয়েশা ঠকছেন না দিচ্ছেন? আওয়াজ দিয়ে এখন ঠকছেন না দিচ্ছেন? এখন আমরাও তো আল্লাহর নবীর উম্মত, কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়লেও নবীর উম্মত, না পড়লেও উম্মত, ঠিক না? কিন্তু এখন প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন যেই কালিমা পড়ছেন, আমরাও তো সেই কালিমা পড়ছি, কথা কোন ঠিক না বেঠিক? না সাহাবায়ে কেরামের কালিমা আমাদের কালিমার মধ্যে কোনো ভেজাল আছে? কালিমার মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু কালিমা পড়ার পরে আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? আরো আসতে কম ভেজাল আছে না? আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবনে, জাতীয় আন্তর্জাতিক জীবনে এখনো পর্যন্ত আমরা সঠিক হতে পারি নাই। যারে দায়িত্ব দেওয়া হয় সেই আল্লাহর নাম লেটে মারিয়া দেয়, আছে না নাই? বরাদ্দ হয় কোটি টাকা, সরকারের থেকে বরাদ্দ হয় কোটি টাকা, ৫ কোটি ১০ কোটি, জনগণ পর্যন্ত আইতে আইতে ১,০০০, ২,০০০, ১০,০০০, ঠিক না বে ঠিক? কি জন্যে? আল্লাহর ভয় না থাকার কারণে। কি জন্যে? দিনদারি না থাকার কারণে। দেখবেন যখন তারা মঞ্চে ওঠে সুন্দর সুন্দর বক্তব্য দেয়, সুন্দর সুন্দর আলাপ তারা করে, কিন্তু এইটা বড় বদমাশ। একজন কুতুব ছিল সালমান এফ রহমান, নাম শুনছেন তো আপনারা? আমি কোনো সময় নাম নেই না। এই ৫ই আগস্টের পরে এই কুতুব ক্লিন শেভ করে দাড়ি মুখ সব ফালাইয়া আনিসুল হক আইনমন্ত্রীর সাথে ছিল বুটের মধ্যে ফালাইবে মামাবাড়ি দিল্লি। এখন ধরা পড়ে গেছে আনিসুল হক। এখন এই দরবেশে তো কেউ চিনে না। এখন আনিসুল হক যখন দইরা নিয়ে যেতেছে, আনিসুল হক কয় অপরাধী কি আমি আল্লাহ নাকি? এই যে আমার লোক আরেকটা আছে, ওকে না কই, এই যে সালমান এফ রহমান, ওরা তো কিছুই বলে না, দাড়ি মুছ কামাইয়া সব সমান করে ফেলছে, ঠিক না বেটি? এই জন্য মোহতারাম হাজরিন, জনগণের সম্পদ যেটা আছে এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হ্যাঁ, আওয়াজ দেখুন, হবে কি হবে না? গফরগাঁওয়ের মানুষের একটা খাসলত খারাপ ছিল আগে, এরা ট্রেন দিয়ে যাইতো কিন্তু টিকিট কাটতো না, ঠিক না বেটি? একটা সময় গফরগাঁওয়ের নাম শুনলে হ্যাঁ আলোয়া টাইট হয়ে যেত, ঠিক না? আওয়াজ দেখুন, ময়মনসিং চিনুক আর না চিনুক, গফরগাঁও ঠিকই চিনত, টিটিরা পর্যন্ত আইতো না, কারণ কখন এরা যে বড় খারাপ, কোন সময় জানি দৌড়ে ওহে নেই মায়ের বসে আছে, ঠিক না বেটি? বাজান মনে রাখতে হবে, বেডাগিরি বাহাদুরি যা আছে মাটির উপরে কবরের ভিতরে গেলে বেডাগিরি কাজ হইত না, ঠিক না বেটি? অন্য গিয়া যদি কহন যে গফরগাঁওয়ের লোক ছিলাম, গফরগাঁও এইটা ছিলাম এইটা ছিলাম, ফেরেশতাকেও দুইটা বেশি লাগাই দেখা, ঠিক না বেটি? এই জন্য বাজান কবরে যাওয়ার পরে কোনো পরিচয় আমাদের কাজে আসবে না, শুধুমাত্র ইমানদার মুমিন মুসলমান কিনা, নেক আমল আছে কিনা, এটা ছাড়া কোনো সুপারিশ যেখানে কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি তোমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ যেই ফাতেমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনি ফাতেমা,
এই ফাতেমাকে বলতেছেন কি, তুমি তোমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়াতে যে যতদিন টিকে আসে না কেন, আমাদের প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? দ্বীনের ইলম যদি আমার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আমার কাছে যদি ইনসাফ থাকে, আমার কাছে যদি সাম্য এবং সমতা থাকে, দেখবেন আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেবেন। কবি সুবহানাল্লাহ। খারাপ কি বেশি লাগতেছে নাকি আপনাদের? বেশি লাগতেছে? ঘুমে ধরতেছে? এই জন্য মুহতারাম হাজিরিন, একটা ঘটনা শোনাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন ওনার যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন খেলাফতের মসনদে বসা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাইতুল মালের দায়িত্বে ছিলেন। তো একবার ঈদের সময় পরিবারের পক্ষ থেকে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলা হলো যে ঈদ তো চলে আসছে, আপনি ঈদের জন্য নতুন কাপড় চোপড়ের, কিছু মিষ্টান্ন, কিছু খাবারের ব্যবস্থা আপনি করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারকে জানায়া দিলেন, সেই পরিমাণ অর্থ করে টাকা পয়সা আমার কাছে নাই, যেটা দিয়ে আমি তোমাদের এই প্রয়োজনগুলো পূরণ করব। তো এই কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওনার স্ত্রী চলে আসছে। পরক্ষণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু আমার সন্তান সন্ততি আছে, স্ত্রী আছে, অন্যান্য মানুষের ছেলে মেয়েরা যখন আনন্দ ফুর্তি করবে, নতুন পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে, ভালো ভালো খাবার পাবে, যখন তারা পাবে না মনটা খারাপ হয়ে যাবে। উমর নিজের কথা চিন্তা করলেন না, সন্তানের কথা চিন্তা করলেন, পরিবারের কথা চিন্তা করলেন, কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই, টাকা নাই যে ওনাকে কিনে দিবেন। অথচ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, তিনি যদি চাইতেন বাইতুল মাল পুরোটাই ওনার কবজা করতে পারতেন। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি ওমর খলিফাতুল মুসলিমিন আগামী 2 মাসের অগ্রিম বেতন আমি চাচ্ছি, আমারে প্রদান করুন। খলিফার পক্ষ থেকে যখন চিঠি আসলো, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তিনি চিঠি খুললেন, দেখলেন চিঠির মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর 2 মাসের অগ্রিম বেতনের তিনি চাচ্ছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, খলিফা তিনি যদি চাইতেন, ইচ্ছা করতেন, মদিনার সম্পদগুলো, জনগণের মালগুলো তিনি আত্মসাৎ করতে পারতেন, নিতে পারতেন, মন যা চাইতো তাই তিনি গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি না করে তিনি আমার কাছে পত্র লিখেছেন অগ্রিম 2 মাসের বেতন নেওয়ার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে দেওয়ার পর তিনি আবার চিন্তা ভাবনা করতে লাগলেন, অগ্রিম 2 মাসের বেতন যে আমি খলিফাকে বাইতুল মাল থেকে, মুসলমানদের আমানত থেকে আমি প্রদান করব, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী 2 মাস জীবিত না থাকেন, অথবা জীবিত থাকলেও জনগণ যদি ক্ষমতায় ওনাকে না রাখে, এই বেতনের টাকা তো তার জন্য জায়েজ হবে না, তার জন্য নেওয়া বৈধ হবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, এই সম্পদ আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ রেখে দিয়েছেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমার এই হিসাব পায় পায় করে প্রদান করতে হবে। আজকে যদি আমি খিয়ানত করি, আল্লাহর সামনে কি জবাবদিহিতা আমি করব? এই কথা বলে টাকা না দিয়ে অপর পৃষ্ঠায় 2টা শর্ত জুড়ে দিলেন, ও আমিরুল মুমিনিন, আপনার প্রতি 2টা শর্ত, 2টা অনুরোধ, এই 2 শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ বললাম 2 মাসের অগ্রিম বেতন আমি আপনাকে প্রদান করব। 1 নাম্বার শর্ত, ওমর আপনি আগামী 2 মাস জীবিত থাকবেন, এর গ্যারান্টি, নিশ্চয়তা আপনাকে প্রদান করতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি দেওয়া দুনিয়াতে কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব? এ আওয়াজ দিয়ে এখন সম্ভব? 1 নাম্বার শর্ত, 2 মাস জীবিত থাকবেন, 2 মাসের এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। তারপর 2 নাম্বার শর্ত,
ধরেন 2 মাস আপনি জীবিত থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিল, কিন্তু এই 2 মাস জনগণ আপনার ক্ষমতায় রাখবে, এই নিশ্চয়তাও আপনাকে দিতে হবে আমারে। 2 শর্ত যদি পূরণ করতে পারেন আমি শামিল করুন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল কারা জান্নাতি আমাদেরকে আপনি জানায়া দিন। রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যে দল আর যেই মত এবং পথের উপর আছে, এর উপর যারাই থাকবে আল্লাহ এদেরকেই জান্নাতি করে তুলবেন। আজ থেকে নিয়ে শত শত বছর পূর্বে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান যখন মুসলমানদের শাসন আমলে, মুসলমানদের শাসন ব্যবস্থা সেখানে ছিল, যখন মুসলিম শাসকরা হিন্দুস্তান পরিচালনা করতেন, দিল্লির তৎকালীন বাদশাহ ছিলেন শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি। ওই দিল্লির জমিনের মধ্যে বিশ্ববিখ্যাত মাদারজাদ ওলি ছিলেন একজন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে হিন্দ কা শানদার মাজি নামক কিতাবে সুন্দর একটা ঘটনা নিয়ে আসা হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালা একজন বুজুর্গ ছিলেন, যার নামে কুতুব মিনার আজকে দিল্লির সেই জমিনের মধ্যে এখনো আছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার, মুসলমানদের এই প্রাচীন আশ্চর্য, মুসলমানদের এই কীর্তি এখনো দিল্লির জমিনে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগ মুহূর্তে সন্তান আর খলিফাদের সামনে বললেন, ও আমার খলিফারা, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে যে কাউরে দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি তোমরা করায়ও না, যে কাউরে দিয়ে জানাজার নামাজের ইমামতি তোমরা করায়ও না। মুরিদরা বলতে লাগলেন, তাহলে কারে দিয়ে করাইব? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4টা শর্ত আমি দিয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন, কয় শর্ত? আরো জোরে। 4 শর্ত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, 4 শর্ত যার মধ্যে পাওয়া যাবে তারে দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করবা। 1 নাম্বার শর্ত, জীবনে কোনো দিন বালেগ হওয়ার পরে, বুঝমান হওয়ার পরে যার তাকবীরে উলা ছুটে নাই, তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাদে সাথে সাথে সেও বাদে, জীবনে কোনোদিন কাজা হয় নাই। কারণ আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর, মুনাফিকের খাতা থেকে নাম কর্তন করে দেওয়া হবে। 2 নম্বর, জাহান্নামের রেজিস্টার থেকে নাম কর্তন করে জান্নাতের রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। 1 নম্বর শর্ত, তাকবীরে উলা জীবনে কোনোদিন ছুটে নাই। 2 নম্বর শর্ত, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ আর কাজা হয় নাই। কোন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। এরকম লোক আমাদের সমাজে তো অনেক পাওয়া যাবে। তাহাজ্জুদ নামাজ জীবনে কাজা হয় নাই, ফরজ নামাজেরই তো খবর নাই। কথা কোন ঠিক না বেটি? ফরজ নামাজের খবর নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, জীবনে কোনো দিন যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার শর্ত হলো, জীবনে কোনো দিন তার এই জবান আর চক্ষু দিয়ে খারাপ এবং গুনাহের কোনো কাজ করে নাই বা দেখেও নাই। আর 4 নাম্বার শর্ত হলো, যার জীবনে কোনো দিন আসরের নামাজের সুন্নতের কাজা হয় না। কথা বুঝছেন তো আপনারা? শর্তটা কি অনেক সহজ, ঠিক না? অনেক কঠিন শর্ত। আসরের নামাজের সুন্নতের কাজা হয় নাই, আসরের নামাজেরই তো খবর নাই। কথা কোন ঠিক না বেটি? নামাজের খবর নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি
বললেন, ও আমার খলিফারা, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, এই 4 শর্ত যার মধ্যে পাওয়া যাবে, বিশাল ময়দানে ঘোষণা করবা, যার ভিতরে পাওয়া যাবে সেই কেবলমাত্র আমার জানাজার নামাজের ইমামতি করবে। যদি তোমরা খুঁজে না পাও, আমার পক্ষ থেকে বলা হলো বিনা জানাজায় আমারে তোমরা দাফন করে ফেলবা, বিনা জানাজায় দাফন করে ফেলবা। এই কথা বলার পরে অল্প কিছুদিন পরে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পুরা দেশের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল, আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর ওলির জানাজায় অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসতে লাগলো জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবীরা রে, যখন কোনো মানুষ আমার আশপাশে মারা যাবে, আমি নবী আমার সংবাদ দিবা, আমি আমার সংবাদ দিবা, আমি নবী তার জানাজার নামাজের মধ্যে শরীক হব। এই জন্য জানাজার নামাজের শরীক হওয়া অনেক বড় ইবাদতের কাজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জানাজার নামাজের শরীক হবে এবং কাফন দাফন পর্যন্ত থাকবে, 2 কেরাত অর্থাৎ 2 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে দিবেন। তো এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে সবাই আসলো আল্লাহর ওলির এই জানাজার নামাজে শেষ বিদায় দেওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য সবাই দাঁড়িয়ে গেল। সামনে লাশ রাখা হলো, ঘোষণা দেওয়া হলো, আজকের এই জানাজার নামাজের ইমামতি নির্দিষ্ট কোনো ব্যক্তি আদায় করবে না, ইমামতি করবে না। আমাদের ইমাম, আমাদের মুর্শিদ, আমাদের পীর সাহেব ইন্তেকালের আগে 4টা শর্ত দিয়ে গেছেন। 4 শর্ত বর্ণনা করা হলো। 4 শর্ত বর্ণনা করার সাথে সাথে সবার মাথাগুলো নিচের দিকে চলে আসলো। এই শর্ত তো কার ভিতরেও নাই। অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় সম্ভ্রান্তশালী, অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি, অনেক বড় বড় ব্যক্তিরা আসলো, কারো ভিতরে 4 গুণ নাই। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা হলো। যখন কাউরে পাওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়া হলো বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আমরা দাফন করে ফেলবো। যেই মুহূর্তে লাশের খাটিয়ায় যখন ধরবে লাশকে ওঠানোর জন্য, এমন সময় হঠাৎ করে পিছন থেকে একজন মানুষের এইরকম সমাগম বের করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, আর আওয়াজ দিয়ে বলতে লাগলেন, খাটকি উঠিয়েন না, খাটকি নামান, আমি আসতেছি। সমস্ত রুমালটা ডেকে সামনের দিকে আসা হলো। আসার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির কাফনটা সরাইলেন, চেহারাটা বের করলেন, নিজের তার কপালের মধ্যে চুমু খাইলেন আর বললেন, ও আল্লাহর ওলি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, শেষ মুহূর্তে আমার বুজুর্গিটা মানুষের সামনে প্রকাশ করে গেলা, মানুষের সামনে প্রকাশ করে গেলা। এই বলে হাউমাউ করে কাঁদতেছে। সবাই অবাক হয়ে আছে, কোন সেই ব্যক্তি, যেই ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করবে, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। সবাই চাতক পাখির নেই তাকিয়ে আছে সামনের দিকে, কে আজকে এই জানাজার নামাজের ইমামতি করবে। সবাই অবাক কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। যখন রুমালটা মুখ থেকে সরাইয়া দিলেন, সে আর কেউ নয়, তৎকালীন দিল্লির শাসক শামসুদ্দিন ইলতুতমিশ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শামসুদ্দিন ইলতুতমিশ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে লাগলেন, এই 4 গুণ আল্লাহ আমার ভিতরে দান করেছেন। তৎকালীন জমানার শাসকরা কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, পরহেজগার ছিলেন, 5 ওয়াক্ত নামাজি ছিলেন, কিন্তু এইরকম শাসক কি আমাদের দুনিয়াতে এখন আছে নাকি? আওয়াজ দিয়ে এখন আছে নাকি? বিশ্বের কোন প্রান্তে কোন দেশেই নাই। যার কারণে মুসলমানদের আজকের এই দশা। হাজার হাজার জনগণকে হত্যা করার পরেও কয় আমাদের দোষটা কি? ঠিক না বে ঠিক?
শত শত লাশ ফেলিয়ে দেওয়া হলো, হাজার হাজার মানুষের রক্ত রঞ্জিত হলো, দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করা হলো, দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হলো, রডের বদলে ভাঁজ দিল, লেপটিন খাইলো, পায়খানা খাইলো, হাগু খাইলো, সাগু খাইলো, সব খাইয়া বাংলাদেশটারে শেষ কইরা গেল। ঠিক না বেঠি? অনেক করছেন, গোবর গাওয়াইলে লিস্টি ধরাইয়া দিত হুজুর, এইগুলা কওয়া যাবে না, ওইগুলা কওয়া যাবে না, এটা মানতে হবে, ওটা মানতে হবে, যেইগুলো পক্ষে যায় সেইগুলো বলবেন, যেইগুলো বিপক্ষে যায় সেইগুলো বলার প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়ে কোন সুদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন কি ঘুষের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন কি দুর্নীতির পক্ষে না বিপক্ষে? দুর্নীতির কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আপনাদের কাছে জানতে চাই, রাজনীতির কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? দৌড়বো নাহি এমনি করে? আছে, উনি আছে, টেনশন নাই, ভয় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যারা চেয়েছিল বিদায় করে দিবে কালের আবর্তে, সময়ের বিবর্তনে, তারা আজকে বিদায় হয়ে গেছে। ঠিক না বেঠি? আল্লাহ বাঁচাইলে মনে হিম্মত রাখেন, কোমরে জোর রাখেন, কোন স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে হবে না, কোন চোর বদমাইশের জায়গা হবে না, কোন গম চোর, খেতা চোর, কম্বল চোর, তেল চোর, ডাল চোর, এদের জায়গার বাংলার জমিনে হবে না। কথা বল ঠিক না বেটি? যারাই সামনে থেকে এইগুলো করবে, লাঠি লইয়া কোমর ভেঙে দিবে। রাজি আছেন তো সবাই? এ যুবক রাজি আছে তো? রাজি আছেন না সবাই ইনশাল্লাহ? বাংলাদেশ সোনার বাংলা, আল্লাহর রহম, অনেক কিছু আছে।